जिंदगी तो जैर फकी दिया रे सुनारा दो जिंदगी तो যাই ফাঁকি দিয়া। বলেন না কে নোট দেখছেন একটা? কয় টাকার নোট? আমার এক মুহিব্বিন ভক্ত 500 টাকা হাদিয়া দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? অত্যন্ত ভালো জানে, অত্যন্ত ভালোবাসে। আপনাদের এলাকার নূর আলম ভাই নিচে বসে গেছে বেচারা। আহেন দোয়া লয়ে যান, আসেন 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 দোয়া লয়ে যান, দোয়া দিয়ে আপনারা আসেন 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 দোয়ার জন্য ডাকছে, আসেন। কতটা মোহাব্বত করে দেখেন, এই যে পাশে যে মসজিদটা আসছিলাম না, উনি আয়সা মনে করেন ধরছে যে আমি একটা হুজুরের তথ্য দেই, হুজুরটাকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি উদ্দেশ্যে দেশে আমি তো জানি না। দোয়া করে আল্লাহ তার মনের মাকাসেদ পূরণ করে দিই। আরো জোরে বলেন না। আল্লাহ তার ভিতর কি অপূর্ণতা আছে এটা জানে না, এটা জানে কে? অপূর্ণতা গেলে দূর করে দেন, পূর্ণতা দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হাদিয়া গ্রহণ করা কি? যদি কন যে হুজুর আমরাও তো আপনার সাথে আছি, তাহলে আমার সাথে সবাই মনে করেন এই বয়ান শেষ মুকশেদপুর বাজার যাবেন, যে চার দোকান খোলা থাকে, সবার জন্য চা ইনশাল্লাহ হাদিয়া 500 টাকা কিন্তু মেলা চা হয়ে যাবে, হবে না? আল্লাহ কবুল করুক, আমিন। জিন্দগি তো জৈর ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল তোর সামান জারি গিয়াছে করিয়া রে সোনারা দম জিন্দগি তো ওর যাই ফাঁকি দিয়া। কথা ঠিক না? দেখছেন দাড়ি কিন্তু পাক ধরে গেছে, আপনার অনুমতি নেওয়া লাগে, আপনার কাছে অনুমতি নিতে হয়েছে। দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেছে, অনুমতি নিতে হয়েছে। এই যে কালো দাড়িগুলা সাদা বানায় দিচ্ছে, আল্লাহ অনুমতি নেন। কতগুলা দাঁত ছিল, দাঁত আছে এখনো দুটা চারি, কিছু সামান্য দাঁত আছে। কখন কার হায়াত শেষ হয়ে যাবে বলা যায়। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আরো জোরে বলতে হবে আমিন। বেরামাত আল্লাহ তাআলা শিখায় দেন বান্দা, মা বাবার সামনে মাথাটা গায়া দাও, এরপর ওই মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ আমার মা বাবা ইনাদের সাথে আপনি এমন আচরণ করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা বাবার উপর আপনার রহমতের চাদর বিছায়া দেন। কেমনে বিছায়া দিতে বলা হয়েছে আল্লাহ তাআলা শিখায় দাও বান্দা, এমনি দোয়া কর যেমনে তোর ছোটবেলায়
তোর মা বাবা রহমতের চাদর বিছায়া তোকে লালন পালন করে বড় বানাইছে। ও সন্তানের দল, আল্লাহ রাসূল এই দেখেন শুধুমাত্র দুধ মা, এটাও তো আপন মায়ের হুকুম। দুধ মার প্রতি রাসূলের সম্মান কেমন, কি মারাত্মক সম্মান। আরে নবীর উম্মতের দল, আরে তোমার মা তো শুধু দুধ মা না, তোমার মায়ের দিয়ে তাকাও, তোমার মা তোমার জন্য কতটা রহমত। ছোট্টবেলায় এই মার জন্য কিন্তু বাধ্যতামূলক ছিল না, কোরআন তাকে এটা বাধ্যতামূলক করে নাই যে দুধ পান করাতেই হবে। এটা মার জন্য ফরজ না, এটা ফরজ বিধান না যে সন্তানকে দুধ খাওয়াতেই হবে, বাঁচাতেই হবে, এটা মার জন্য ফরজ না। এবার আসেন, ফরজ না থাকা সত্ত্বেও আপনার মা আপনাকে দয়া করে, আপনাকে মায়া করে, আপনার মা আপনাকে বড় বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা আমার, যেই মার জন্য ফরজ ছিল না ওই মা তোর প্রতি এত দয়ার মায়া করেছে। এই জন্য বান্দা, একটা ফোঁটা দুধের ঋণ পুরা জীবনটা যদি মার খেদমতে বিলীন করে দাও, একটা ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করতে পারবা না। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেক সময় অনেক যুবক আছে মা বাবার সাথে এলোমেলো আচরণ করে ফেলে, আছে না? না আসেনি? আছে। ও যুবক, আমি আমার জীবনেতে, আমার তখন অনেক ছোট, মার সাথে এলোমেলো আচরণ করছে, মার সাথে এলোমেলো কথাবার্তা বলছে। কথাবার্তা বলা শেষ, শুধু মা এতটুকু বলছে যে তুই যেন আমার সামনে ফিরে না আসিস। কি বলছে? মা বলছে যে এই দোয়াটা আমি করছি, কিন্তু ঘর থেকে বের হওয়ার সাথে আমার বুকের মধ্যে নাড়া দিয়েছে। আমি আবার আল্লাহর দোয়া করছি, আল্লাহ যা বলছি এটা আপনি ফেরত নেন, আল্লাহ এটা ফিরায় নেন। বারবার দোয়া করছে। অনেক যুবক, হুজুর আমার মা তো জীবনে আমার কতবার কইছে যে তুই পথে যে মর, ইত্যাদি ইত্যাদি বলছে না? মা বাবা এমন বলে না? আপনি তো মনে মনে করেন হুজুর কতবার কইছে অন্য মার দোয়া কবুল হয়, আমার মার দোয়া কবুল হয়। আরে বোকা, তুই জানোস না তুই যখন ঘর থেকে বের হয়েছিস কতবার তোর মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেটা বের হয়েছে তো হয়েছে, আল্লাহ আপনি একে ক্ষমা করে দেন, আল্লাহ এর উপরে যেন কোনো আযাব না আসে। এটা আপনি জানেন না, এটা আপনি জানেন না। ঠিক ওই ব্যক্তিটার ক্ষেত্রে বের হয়ে গেছে। এই যে ছোট ছোট ট্র্যাক্টর বলে নাকি জমি চাষ দেয়, পাওয়ার টিলার, হ্যাঁ ঠিক আছে, অন্য অন্য জায়গায় আবার এটা চেনে না। নড়াইলের মানুষ, গোপালগঞ্জের মানুষ এরা ভালো ছিলেন পাওয়ার টিলার, আর বড়টারে বলে ট্র্যাক্টর। আচ্ছা, এই যে পাওয়ার টিলার, এর চাকাটা পিছনে একটা আছে না? এই চাকা কোথায় আর লাঙ্গলের ফালটা কোথায়? কতটা দূরে? কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। টাস করে পাটা ধরে ফেলছে, হাঁটুর থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, চেষ্টা করার পরও হাঁটুর থেকে টান দিয়ে পাটাকে ছিটায় ফেলছে। পাটা নেই। আমার ছোট সময়ের ঘটনা বলছে, আমি দেখেছি, আমার ছোট সময় আমি দেখেছি। কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা শুনতে, কেন যেন জুত করতে পারতেছে না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কোনো মিল পাইতেছি না, অনেক কষ্ট হইতেছে। কি জন্য, কেন আমি নিজেও জানি না। আল্লাহ, ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত যে আলোচনাগুলো করতেছি, আলোচনাগুলোকে আল্লাহ গোছ করে দিক এবং আপনাদের সকলের জন্য, আমি এবং আপনাদের সকলের জন্য এটা রূহের খোরাক হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ছোট্ট আর একটা বিষয় মনে এসে গেল। খবরদার, জীবন চলে যাবে, মা বাবার বদদোয়া নেওয়া যাবে, নেওয়া যাবে। খবরদার যুবক, আর যাই হোক না কেন মা বাবার বদদোয়া থেকে বাঁচতে হবে। যদি অপরাধ হয়েও যায়, অন্য সময় যখন আবার সুযোগ হয়ে যায়, গোপনে হলেও মার কাছে ক্ষমা চায় নিবা, পারবা না ইনশাআল্লাহ। দেখবেন আপনি অনেক সময় অন্য সময় এসে মার কাছে ক্ষমা চাইতেছেন, মা মা যা করছে, অনেকে তো তুই তুকারি করে সম্পর্ক, আরে এটা একটা ভালোবাসার অন্যতম সম্পর্ক, মা যা করছে মাফ করে দিস মা, বলে না অনেক সময়। মা দেখবেন ওই সময় হয়তো হাসে দেয়, না আর একটু রাগ দেখায়। এই যে রাগ দেখাইছে, এটাও আপনার জন্য দোয়া। সুবহানাল্লাহ বলেন।
আপনি পরে এসে যখন কইছেন ভাই তুই এরকম প্রতিনিয়ত মাপ চাস, আবার এসে তুই আমার সাথে এরকম করিস, তোর এই মাপ চাওয়া, তোর মাপ লাগবে না, যা, বলছে না? যতই মা এটা বলুক আপনি বুঝবেন যে মা মাফ করে দিচ্ছে। হ্যাঁ, এটা হলো মার, মার দিল আর মার মন। ও মুসলমান, আল্লাহ তাআলা এই মাকে কি ঘুম, এই ঘুমটা, ঘুমের কারণে দেখেন কত মানুষ ডাকতেছে, ঘুম ভাঙেই না, কিন্তু আপনি আপনার ছোটবেলায় শুধু একবার কান্না করে উঠছেন, সাথে সাথে মা সজাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? আগে তো বুঝিনি, যখন এখন সন্তান হয়েছে এখন বুঝি। এখন দেখি রাতের বেলায় সন্তান একটাবার শুধু পেশাব করছে, পেশাব করে দেওয়ার সাথে জায়গাটা ভিজে গেছে। এখন তো কত সিস্টেম হয়ে গেছে, প্যাম্পাস আছে, ঠিক না? প্যাম্পাস আছে, কত কিছু, কত ফাস্টাস আছে। ওই সময় 5 মাস আসছিল না, ওই সময় ছিল সোজাসুজি কি কাঁথা, আর কাঁথাও না, খেতা, একখান শেষ আর একখান, একখান শেষ আর একখান। মনে করেন কিছু সময় শীতের রাত তো ঘন ঘন আছেই, কেমন যে ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস ডায়াবেটিস ভাব হয়ে যায়, কথা ঠিক নেই? অবস্থা কি একখান শেষ হতে না হতে আর একখান। এই মাটা পুরা রাতের মধ্যে ঘুমাতে পারে না, পুরা রাতটা পার করে দিছে।